আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ মুদ্দাসির সাজিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে একটি বিখ্যাত জায়গায় নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে খুলনার বিখ্যাত সেই বটিয়াঘাটার রানা রিসোর্ট, যেখানে কস্টিং সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এখানে পার পার্সন প্রবেশ মূল্য 200 টাকা। এছাড়াও এখানে কিছু প্যাকেজ রয়েছে, আপনি চাইলে প্যাকেজ সংগ্রহ করতে পারেন। এবার চলুন আমরা ভিতরে চলে যাই, কি কি রয়েছে সেটাও তো দেখতে হবে, তাই না? এবং সবকিছুই জানতে হবে। ভিতরে প্রবেশ করার পরই আপনি একটি স্ট্যাচু দেখতে পাবেন। এই স্ট্যাচুটা খুব সম্ভবত রানা রিসোর্টের মালিকের। তাছাড়াও আপনি দেখতে পাবেন এরকম সুন্দর একটি রাস্তা এবং সাথে রয়েছে সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজের উপর থেকে আপনি চারপাশটা খুব সুন্দরভাবে ইজিলি দেখতে পারবেন। ব্রিজ থেকে নেমে কিছু দূর হাঁটলে আপনি পেয়ে যাবেন ওদের নিজস্ব একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের কথা আমি পরে বলছি, তার আগে দেখিয়ে নিচ্ছি এখানে কি কি রাইডস আছে। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি অক্টোপাস, যা বাচ্চাদের জন্য খুবই আনন্দময়। তাছাড়াও রয়েছে কার, এছাড়াও রয়েছে প্লেন, আর প্লেনের পাশাপাশি আরও রয়েছে এখানে চরকি। আরও পেয়ে যাবেন হাঁসের পিঠে উঠে পুরো পুকুর একটি রাউন্ড দেওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে ট্রেন। এখানে প্রতিটি রাইডসই আপনি 150 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবেন খুব ইজিলি। আর এই যে পুকুরের পাশেই রয়েছে ওদের একটি নিজস্ব ক্যাফে, যেখানে আপনি সিঙ্গারা, সমুচা মানে টুকটাক যাবতীয় খাবার সব পেয়ে যাবেন। ক্যাফের সামনে আপনি পেয়ে যাচ্ছেন খেলনা কার। তাছাড়াও আরও একটি ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের দেশটা স্বপ্নপুরী মানে ঘোড়া, যেটা ছোটকালে আমার খুবই পছন্দের ছিল, এখন দেয় না আমাকে উঠতে। আরও পেয়ে যাচ্ছেন খেলনা কার। এখানে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে, কারণ এখানকার প্রাকৃতিক দৃশ্যটি এতই সুন্দর যে আপনার মনটাকে খুব আনন্দিত করে দিবে। ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে এই পার্কটি ভিজিট করতে পারেন। এছাড়াও এখানে খুবই আকর্ষণীয় একটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে সুইমিং পুল। আর এখন আমরা সুইমিং পুলের দিকে আগাবো। এই পার্কে সবকিছু ভালো হলেও একটা জিনিসের প্রতি তাদের একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এই সুইমিং পুল। এই সুইমিং পুলে যারা সুইমিং করবে তারাই শুধু জানবে যে এখানে কি আছে বা কি হচ্ছে। আদারওয়াইজ বাইরে থেকে আপনারা কেউ দেখতে পারবেন না বা কেউ জানতেও পারবেন না ভিতরে কি হচ্ছে। আপনার বাচ্চাকে যদি আপনি একা পাঠিয়ে দেন, তাহলে এর ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনারা কেউ জানতে পারবেন না। আমি অনেকভাবে ট্রাই করেছি লাফিয়ে দেখার জন্য, কিন্তু কোনোভাবেই দেখতে পারিনি। দেখতে না পারায় নিজেকে ব্যর্থ মনে করে কিছুক্ষণ হাঁটছিলাম আর মনে মনে গান গাচ্ছিলাম। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আই আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হঠাৎ করে শুনি ট্রেনের সাউন্ড, আর ট্রেনটাকে দেখার জন্য আমি ক্যামেরা অন করতে করতে চিন্তা করলাম, জীবন আর কয়দিন, একদিন তো মরেই যেতে হবে। সো চলো ভাইগনা আমরা চলে যাই। দৌড়ে চলে আসলাম সুইমিং পুলে। তারপর আর কি 1 মাস পর যখন শয়তান ছাড়া পেল, তখন যা করে আর কি আমরাও তাই করছিলাম, একটু নাচানাচি করছিলাম। নাচানাচি লাফালাফি করতে করতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তারপর একটু শুয়ে আছি, হঠাৎ করে মাইকে শুনি যে এখন নাকি কিছু ঢেউ দিবে, কক্সবাজারের ফিল দিবে আমাকে। শুনেই তো ভাইগনা উঠে লাফ দিয়ে বসে পড়লো, আমাকে বললো, আমি উঠে বসলাম। বললাম কি সত্যি? তাহলে তো এখন আবার এনার্জি চলে আসছে। এই সাথে সাথে আমরা একজন আরেকজনকে পানি মারা শুরু করলাম। তারপরে আর কি ভাইগনারে নিয়ে যা করার আর কি তাই করলাম। ভাইগনাকে বললাম, চল তোকে নিয়ে ভিডিও বানাই। ওকে একটু সামনে এনে আস্তে করে ঘাটটা ধরে ঠাস করে একটু পানি খাইয়ে দিলাম। আর পানি খাওয়ার পরে ওর রিয়াকশনটা দেখুন। ও উঠে বলতেছে, পানি এত নোনা কেন? এরপর শুরু হয়ে গেল সেই আর্টিফিশিয়াল ঢেউ। তবে ঢেউটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। সবাই খুব এনজয় করতেছিল। সবচেয়ে বেশি এনজয় করেছি আমি আর আমার ভাইগনা। সবাই তাদের বন্ধু বান্ধব নিয়ে গেছে, কিন্তু আমরা 2 মামা ভাইগনা যা করছি তা মনে করেন যে অনেক মানুষই করতে পারেনি। ঢেউ দেখতে দেখতে আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি, আপনারা যদি ওই রেস্টুরেন্টেই খাবার খান, তাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে অর্ডার দিয়ে রাখবেন, কারণ তারা খুব যত্ন সহকারে খাবারটি তৈরি করে। এমনকি তাদের খাবারটা খুবই মজাদার হয়। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমরা কক্সবাজার সমুদ্র সৈকত চলে এসেছি। দেখুন সবাই কত আনন্দ করছে, কতটা এনজয় করছে, আর ঢেউগুলো দেখুন কত সুন্দর লাগছে। চান্সে আমি ভাইগনার সাথে আবার 2 নাম্বারই করে ফেলেছি, কিন্তু এবার 2 নাম্বারই করতে গিয়ে আমার অবস্থাই খারাপ হয়ে গিয়েছে।
সুইমিং শেষ করে এখন আমরা চলে এসেছি স্লিপারে। আপনাদের এখন একটি বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনারা যদি শুধু সুইমিং করেন তাহলে আপনাদের খরচ হবে 350 টাকা। আর যদি আপনারা এই স্লিপারটাও ইউজ করেন তাহলে আপনাদের এই স্লিপারের দুইটা কম্বো রয়েছে, একটি 150 টাকা, একটি 200 টাকা। 150 টাকায় আপনি 2বার সুযোগ পাবেন আর 200 টাকায় আপনি 4বার সুযোগ পাবেন। তাহলে ওখানে 350 প্লাস এখানে যদি আপনি 150 টাকা ধরেন তাহলে এক একজনের খরচ হবে 500 টাকা। আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে পানির স্রোত দেখতে দেখতে আমরা অবশেষে চান্স পেলাম। ঘোরাঘুরি শেষ করে রানা ভাইয়ের সাথে ভাইকনা মোলাকাত করে এখন আমরা আস্তে করে এখান থেকে বেরিয়ে পড়ব। আর আমাদের রানা রিসোর্টের সামনেই রয়েছিল মিনি কক্সবাজার। বর্তমানে ভাইরাল এই গরিবের মিনি কক্সবাজারে আমরা আজকে প্রবেশ করতে পারলাম না, কারণ আমাদের কিছু সময়ের ঘাটতি ছিল। আপনারা যদি গরিবের কক্সবাজার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা আবার আসব এখানে, এমনকি আপনাদেরকে গরিবের কক্সবাজারটা ঘুরিয়ে দেখাবো, সব কিছু সম্পর্কে জানাবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।